আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোবি স্টকের একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমেই আমরা আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি লগইন করে নেব। এরপর স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। এবার এখানে আমরা কন্ট্যাক্ট আস নামে একটি অপশন পাবো, আমরা এটার মধ্যে প্রবেশ করব। এবার এখান থেকে সিলেক্ট এ ক্যাটাগরি, এটার মধ্যে থেকে আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। এরপর সিলেক্ট এ সাব ক্যাটাগরি, এখান থেকে আমরা সিলেক্ট করব ডিলিট অ্যাকাউন্ট। তো এখানে লেখা দেখাচ্ছে ইফ ইউ উইশ টু ডিলিট ইউর কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট প্লিজ কন্ট্যাক্ট আস বাই সেন্ডিং এ মেসেজ। ইফ ইউ উড লাইক টু রিকোয়েস্ট এ পে আউট অফ ইউর আর্নেড ক্রেডিটস বিফোর ডিলিটিং ইউর অ্যাকাউন্ট কাইন্ডলি এনশিওর দ্যাট ইউ হ্যাভ সাবমিটেড ইউর ট্যাক্স ফর্ম ইন অর্ডার টু প্রসিড উইথ দ্য পে আউট প্রসেস। তো এখানে তারা লিখছে যে আমরা যদি আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই তাহলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে মেসেজের মাধ্যমে। এবং তারা এখানে আরও লিখছে যে আমাদের অ্যাকাউন্টে যদি কোনো ডলার থেকে থাকে তো ডিলিট করার আগে যদি আমরা সেই পেমেন্টটা আমরা নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে। তো এখান থেকে সাবজেক্ট আমাদের ডিলিট অ্যাকাউন্ট থাকবে। এবার এখানে আমরা যেই মেসেজটি লিখতে চাচ্ছি সাপোর্টে আমরা সেই মেসেজটি এখানে টাইপ করে দিব যে কি কারণে আমরা আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি। তো আমি এখানে একটি মেসেজ লিখে দিচ্ছি, আই হ্যাভ টু contributors account on Adobe Stock. Right now I want to use an account and delete an account. তো আমি এখানে লিখলাম যে অ্যাডোবি স্টকে আমার দুইটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, যে কারণে এই মুহূর্তে আমি একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চাচ্ছি এবং অপরটি ডিলিট করতে চাচ্ছি। তো এইভাবেও আপনারাও একটি মেসেজ এখানে লিখে দিবেন সুন্দর করে। এরপর এখান থেকে আমরা ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে। তো এখন আমাদের মেসেজটি তারা রিভিউ করে দেখবে এবং আমাদের অ্যাকাউন্টটি ডিলিট করে দিবে। তো এক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ডিলিট করার ক্ষেত্রে তারা কিছুদিন সময় নিতে পারে। তো এবার আসি, আমরা যদি আমাদের অ্যাডোবি অ্যাকাউন্ট থেকে আমাদের সমস্ত ডাটা এবং অ্যাসেটগুলো মুছে ফেলতে চাই, অর্থাৎ আমাদের অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট সহ আমাদের অ্যাডোবি অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে সেটা কিভাবে করব। তো সেটার জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব। এরপর এখান থেকে ম্যানেজ মাই অ্যাডোবি আইডি এইটার উপর ক্লিক করব। এবার এখান থেকে আমরা সেকেন্ড যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, আমরা এটার মধ্যে প্রবেশ করব এবং এখান থেকে প্রাইভেসি অ্যান্ড পার্সোনাল ডাটা নামে যে অপশনটা রয়েছে আমরা এটার মধ্যে প্রবেশ করব। এবার এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। এবার এখানে ডিলিট অ্যাডোবি অ্যাকাউন্ট নামে আমরা একটি অপশন পেয়ে যাব। তো এখানে লেখা দেখাচ্ছে ইউ মে রিকোয়েস্ট পার্মানেন্ট ডিলিটেশন অফ ইউর অ্যাডোবি অ্যাকাউন্ট অ্যাট এনি টাইম প্রোভাইডেড ইউ ডু নট হ্যাভ অ্যাক্টিভ সাবস্ক্রিপশন অর অর্গানাইজেশনস। তো এখানে আমাদের যে ইমেলটি ব্যবহার করে আমরা অ্যাডোবিতে অ্যাকাউন্ট করেছি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেখাবে। তো এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করব। তো এখান থেকে পরের স্টেপে যেতে হলে আমাদেরকে আমাদের অ্যাডোবি অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, অথবা ইমেলের মাধ্যমে আমাদেরকে প্রথমেই ভেরিফাইড করে নিতে হবে। তো এখান থেকে আমরা ইমেল কোড যে অপশনটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করছি। তো এখন আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, তো আমরা সেটা এখানে টাইপ করে দেব। এবার এখানে আমাদের অ্যাডোবি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব। এরপর এখান থেকে কন্টিনিউ করব। এবার এখানে আসার পর আমরা কি কারণে আমাদের অ্যাডোবি অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি সেই কারণটি এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো একটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা দিচ্ছি আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস, অথবা আপনারা চাইলে এখান থেকে আদার্সেও টিক মার্ক দিয়ে দিতে পারেন। তো এবার স্ক্রল করে নিচে আসবো। এবার এখান থেকে আমরা পুনরায় কন্টিনিউয়ে ক্লিক করে দেব।
তো এখানে তারা লিখছে হোয়াট হ্যাপেন্স when your Adobe account is deleted. You are about to request the deletion of your personal Adobe account. This is what that will mean for you. তো এখানে তারা লিখছে যে আমরা যদি আমাদের Adobe অ্যাকাউন্টটি ডিলিট করি সেক্ষেত্রে আমাদের সমস্ত কন্টেন্ট এখান থেকে পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে, যেগুলো আমরা অ্যাডোবিতে স্টোর করে রেখেছি। আর কখনোই আমরা আমাদের এই Adobe অ্যাকাউন্টটি আর ফিরিয়ে আনতে পারবো না। সেই সাথে আমরা আমাদের Adobe অ্যাকাউন্টের সকল অ্যাক্সেসগুলো এখান থেকে হারাবো, যেটা আমাদের এই Adobe অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ছিল। এছাড়াও আমাদের অ্যাডোবিতে যদি কোনো সাবস্ক্রিপশন থেকে থাকে বা আমাদের Adobe স্টক অ্যাকাউন্টে কোনো পেমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেটার জন্যও আর পরবর্তীতে কোনো উত্তোলনের জন্য কোনো রিকোয়েস্ট করতে পারবো না। এছাড়াও এখানে আমাদের Adobe অ্যাকাউন্টের সকল পার্সোনাল ডাটাগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে চিরদিনের জন্য। তো এখান থেকে আমরা জাস্ট ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাবভ অ্যান্ড ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস Adobe অ্যাকাউন্ট, এখান থেকে আমরা এটাতে টিকমার্ক দিয়ে দিব। এরপর এখান থেকে ফাইনালি আমরা কনফার্ম ডিলিট Adobe অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট টু ডিলিট অ্যাকাউন্ট সাকসেসফুলি সাবমিটেড। ইফ দিস ওয়াজ ডান বাই মিস্টেক ইউ হ্যাভ এ শর্ট অ্যামাউন্ট অফ টাইম টু ক্যান্সেল দিস রিকোয়েস্ট অ্যান্ড রিট্রাইভ ইউর অ্যাকাউন্ট, সাইন ইন এগাইন টু স্টার্ট দিস প্রসেস। তো এটা যদি আমাদের কোনো মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে পুনরায় সাইন ইন করে নিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে ডান বাটনে ক্লিক করে এটাকে ডান করে দেব। তো এটাই ছিল মূলত Adobe স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এবং Adobe অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।